কোরআন দিয়ে যেভাবে নামাজকে সাজানো হয়েছে, কোরআন দিয়ে যদি সেভাবে সমাজকে সাজানো হয় তাহলে নামাজের থেকেও সমাজ সুন্দর হবে, ঠিক কিনা? নামাজের সামনের কাতারে একজন ভিখারি দাঁড়িয়েছে, আপনি পিছের কাতারে। সিজদা দিতে গিয়ে ওই ভিখারির পায়ের গোড়ালো আপনার মাথায় লেগে গেছে, নামাজ শেষে কিছু বলতে পারবেন? বলার কোন অধিকার আছে? নাই। নামাজে ধনী গরিব আমির ফকির সব সমান। যদি কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হয়, আমির ফকির সবার সমান অধিকার, ঠিক কিনা? সমাজের সুফল সবাই ভোগ করবে, অপরাধী সমপরিমাণ শাস্তির আওতায় চলে আসবে, ঠিক কিনা? চান তো সবাই? চান তো সবাই? না চেলে ভন্ডের কাতারে পড়ে যেতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো পথ নাই, কারণ হেদায়েতের একমাত্র পথই হচ্ছে আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরা, ঠিক কিনা? এবং যারা আল্লাহর কিতাবকে ভালোবাসে না, এই যে একটা কিতাব, আমরা ছিলাম পথ ভোলা, আমরা একজন আর একজনকে হত্যা করতাম। সে যুগের ঘটনা যে ছেলে তার সৎ মায়ের সাথে জিনা ব্যভিচার করে, ভাইয়ের মাথায় কুড়াল মেরে ভাইকে হত্যা করে, ইয়াতিমের মা লুণ্ঠন করে নিয়ে যায়, বিধবা অসহায়দের খাবার প্লেটে ভাগ বসায়। এমন একটা যুগ ছিল, এখনো আছে। আছে না নাই? আছে। সেই যুগে মানুষকে কল্যাণের পথে আনার জন্য, মিনাজ জুলুমাতি ইলা নূর, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ পাক যে কিতাব দিলেন, সেই কিতাবের নাম কি? আল কোরআন। এই হচ্ছে সেই মুক্তির বাণী, মুক্তির সনদ। এই কিতাবের উপরে সবার বিশ্বাস আছে? একটু জোরে বলেন। যদি না থাকে তাহলে মুসলমান না কাফের? কোন সন্দেহ আছে? যদি একটা শব্দের প্রতি আপনার অবিশ্বাস থাকে তাহলে কাফের না মুমিন? কাফের। নাজাত পাওয়ার কোন সম্ভাবনা আছে? বেঈমান হয়ে কিয়ামতের দিন উঠতে হবে। এত ইম্পর্টেন্ট একটা কিতাব। এই কিতাবকে ভালোবাসেন তো সবাই? সিনার মধ্যে গায়তা রাখছি তোমারে ও আল্লাহ রে, কলজার মধ্যে গায়তা রাখছি কোরআনে রে, ঠিক কিনা? কোরআনটাকে তাবিজ বানিয়ে রাখতে হবে সিনার ভিতরে। যত বাধা, যত বিপত্তি আসুক, কোরআনকে আঁকড়ে ধরা যাবে তো? যাবে তো? পারবেন তো সবাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বোত্তম প্রচেষ্টা করতে হবে, কারণ ওই জাহান্নাম ভালো কোনো জায়গা নয়। একবার যদি কেউ চলে যায় তাহলে তার অবস্থা একেবারে খুব খারাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে ডেকে জিজ্ঞেস করবে, আল্লাহর বান্দা শোনো, তুমি জাহান্নামের ভিতরে যাও। কয়েকটা সেকেন্ড তাকে রাখা হবে, এরপরে আবার বের করে তাকে প্রশ্ন করা হবে, ও আল্লাহর বান্দা শোনো, দুনিয়াতে তোমার গাড়ি বাড়ি, টাকা পয়সা, যশ খ্যাতি সব ছিল, ওই দুনিয়ার আরামায়েশের জীবনের কথা কি তোমার মনে পড়ে? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ও রব, দুনিয়ার জীবনে কখনো কোনোদিন আমি সুখে শান্তিতে ছিলাম না। সূরা বলেন নাউজুবিল্লাহ। কয় সেকেন্ড রাখছে জাহান্নামে? সামান্য। মুসলিম শরীফের বর্ণনা এসেছে সামান্য কয়েক সেকেন্ড রেখেছে। তারপরে জিজ্ঞেস করা হলো, সে কয়েক সেকেন্ডের যন্ত্রণায় দুনিয়ার ৬০-৭০ বছরের এই বাদশাহী, এই আরামায়েশ ভোগ বিলাসের জীবনের সব সুখ শান্তির কথা সে ভুলে গেছে। এখন সে আযাবের যন্ত্রণায় সে ষাঁড়ের মতো চিৎকার করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়েক সেকেন্ড পরে আবার একজন জান্নাতীকে জান্নাত থেকে বের করে তাকে জিজ্ঞেস করা হবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার বুকে তুমি অনেক কষ্টে ছিলে, ঠিক মতো খেতে পারো নাই, আরামের বিছানায় ঘুমাতে পারো নাই, হাজার লক্ষ কোটি টাকাও ছিল না, জমাজমি ছিল না, সুখ শান্তির মুখ দেখো নাই। দিনের পথে চলতে গিয়ে, ইসলামের পথে চলতে গিয়ে জেল জুলুম অন্যায় অত্যাচারের শিকার হয়েছিলে, ও আল্লাহর বান্দা। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আল আইশাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরিন।